একটা দিন বাড়ার সাথে সাথে আমাদের বয়সটা যেরকম বেড়ে যাচ্ছে, তেমনি আমাদের সংসারটাও কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। কেন বললাম এই কথাটা? কারণ আমাদের বিয়ের পরে আমাদের সংসারটা কিন্তু এতটা বড় ছিল না, আস্তে আস্তেই হয়েছে। সবটা তো আর একদিনে হয় না। অনেক বছর ধরে সাধনা করতে করতে, বলতে পারো একটু একটু করেই সাধনা করতে করতে এই সংসারটাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছি। সকালে ঘুম থেকে ওঠার পর এত কাজ হাজির হয়ে বসে থাকে, একটুও সময় পাই না। সাথে সাথেই নিজে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যাই। তাই এখন বেশ কয়েকদিন ধরেই শুরু করেছি ব্রেকফাস্ট করার পরে ব্যালকনিতে গিয়ে গাছদের সাথে নিজের একটু সময় কাটিয়ে আসি। ব্যালকনিতে দাঁড়িয়েই রোদের যে একটা গরম হাওয়া খেয়ে আসলাম, তাতেই মনে হয় যে সারাটা শরীর যেন ঝলসে গেল। তোমাদেরকেই বলছি, খুব যদি প্রয়োজন না পড়ে তবে অন্তত দুপুরের এই টাইমটাতে তোমরা কেউ বাইরে বেরিও না। আর প্রয়োজনে বেরোতে হলেও জল, ছাতা এগুলো কিন্তু অবশ্যই সাথে রেখো। যাই হোক, এদিকে আমি তো লাঞ্চ বানাতে শুরু করে দিয়েছি। আজকে যদিও খুব একটা বেশি কিছু রান্না করছি না, আর মনে হচ্ছে কি বলতো, এই গরমে কিচেনে না একদম বেশিক্ষণ সময় থাকতে ইচ্ছে করছে না। আমার মতো তোমাদের কার কার এরকমটা মনে হচ্ছে কমেন্টসে জানিও। এমনিতে আমি কিন্তু রান্না করতে ভালোই বাসি। আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে পুঁই শাক, যেটাকে আমরা অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া বলি, সেটাই। আর সাথে একটু পাতলা করেই কাতলা মাছের ঝোল আলু দিয়ে বানাচ্ছি। তবে তোজোর জন্য আজকে একটু আলাদাভাবে রান্না করব আলু পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল। এমনিতে আমার ছোট ছেলে পেঁপে আর আলু দিয়ে পাতলা করে যে মাছের ঝোলটা হয়, সেটা দিয়ে লেবু চিপে খেতে ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছে, স্কুল তো আজকে স্যাটারডে ছুটি রয়েছে, সেই কারণেই ওকে ঝোলটা বানিয়ে দিচ্ছি, একটু তৃপ্তি করে খাবে তাতে করে। ভাতটা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি আর একটা কড়াই আর একটা ওভেনে বসিয়ে দিলাম, তাতে করে একদিকে পুঁই শাকটা হয়ে যাক আর একদিকে মাছের ঝোলটা হতে থাকুক। এরই মধ্যে বড় ছেলেটার আবার খিদে পেয়ে গেছে। কি খাবো করছে, ফ্রিজ থেকে একটা তরকারির বাটি বের করেছে। সেটা আবার কিভাবে নষ্ট হয়েছে জানি না, কিন্তু সে তো বুঝতে পারছে না নষ্ট হয়েছে নাকি। সন্দেহ প্রকাশ করে আমাকে দিয়ে একটু গন্ধ শুকিয়ে নিল। আমি বারবার বলছি যে ভাত তো হয়েই গেছে, মাছের ঝোলটা হলেই তোকে খেতে দিয়ে দিচ্ছি। তরকারির বাটি বার করতে গিয়ে ফ্রিজে দেখেছে পাকা তেঁতুল। এবার তেঁতুল মাখা করে দাও। আচ্ছা তোমরাই বলো, তেঁতুল মাখা খেলে কি ওর এখন খিদে যাবে? আমি যেহেতু রান্নাবান্নার কাজে এই সময়টা খুবই ব্যস্ত, তাই জন্য আব্বুকে বলে বলে দিয়ে তেঁতুল মাখা করালো। আবার আমাকেও সেই তেঁতুল মাখা খাওয়ানোর জন্য ডেকেছে। আমি একটু টেস্ট করলাম, আমার তো কান গরম হয়ে যাচ্ছে, এত টক। ব্যাস, এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে। যাই হোক, এখন এদের সবাইকে খেতে দিয়ে দেবো। জায়গায় জায়গায় জল খেয়ে ফেলে রেখেছে ফাঁকা জলের বোতলগুলোকে, সেগুলোকে ফ্রিজে রেখে তারপরে ডিশওয়াশারেও কিছু বাসন দিয়ে দিলাম। এখন সবার লাস্টে তোজোর মাছের ঝোলটা রেডি করছি। তোজোটারও খিদে পেয়ে গেছে। তোজোও বলছে, মা আমার মাছের ঝোলটা তো আগে করে দিতে পারতে। রান্না সমস্তই মোটামুটি কমপ্লিট। এখন রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে ওটা খেয়ে রেখে দিয়েছে টেবিলে, মানে তোমাদের দাদাভাই সোনপাপড়ি খেয়েছে, সেটা ফ্রিজে ভরে রেখে তারপরে মানি প্ল্যান্ট গাছগুলোতে একটু জল দিলাম। এখন কত তাজা লাগছে। এরপরে আমি সোজা যাচ্ছি স্নানে। তোমরাও খুব ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার জীবনের নতুন একটা গল্পের সাথে।